উস্কানিমূলক মন্তব্যের জেরে মামলা, দিলীপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে মামলা। ঝাড়গ্রাম থানায় মামলা দায়ের তৃণমূলের। ঝাড়গ্রাম বিশেষ আদালতে মামলা, ঝাড়গ্রাম আদালত হাজিরা দিলীপ ঘোষের। ঝাড়গ্রাম থানায় মামলা দায়ের তৃণমূলের তরফ থেকে। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জেরে এই মামলা। ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলীপ ঘোষের। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জেরে এই মামলা। দিলীপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে মামলা করা হয়। ঝাড়গ্রাম থানায় মামলা দায়ের তৃণমূলের। ঝাড়গ্রাম বিশেষ আদালতে মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজিরা দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জেরে এই মামলা দায়ের করা হয়েছে। দিলীপ ঘোষ এবং তুষার ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ঝাড়গ্রাম থানায় মামলা দায়ের করে তৃণমূল। ঝাড়গ্রাম বিশেষ আদালতে মামলা। সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের জেরে এই মামলা করা হয়। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন বিদেশটি কি ঘটেছে? একেবারে সঞ্চারী, প্রথমত বলবো যে 10 বছর আগে তৃণমূলের পক্ষ থেকে একটি মামলা করা হয়। সেখানে সাম্প্রতিক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় তৎকালীন রাজ্য নেতা, বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং ঝাড়গ্রাম জেলা সভাপতি, তার বিরুদ্ধে ঝাড়গ্রাম থানায় একটি মামলা করা হয় এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে সেই মামলা নিয়ে ঝাড়গ্রাম আদালতে হাজির হয় দিলীপ ঘোষ এবং তারপরেই ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে টুকরো টুকরো ভাবে চায় পে চর্চা কর্মসূচি নিয়ে দিলীপ ঘোষ ঝাড়গ্রামে এই মুহূর্তে কর্মসূচি ছাড়ছেন। বেশ, ধন্যবাদ বিদেশ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিদেশ বেরা। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। কোথাও কেউ আটকাতে পেরেছে সরকার, সেই জন্য শেষ আছে পুলিশ আর গুন্ডা, এই দিয়ে টিএমসি বাঁচার চেষ্টা করছে। এটাই তাদের কাল হবে। লোকেরা যাচ্ছে টিকিটে গেলে একটু আটকাতে পারে, কিন্তু যেভাবে সমস্ত শক্তি প্রয়োগ করে সরকার বাঁচার চেষ্টা করছে, এটা ওদের বিরুদ্ধেই যাবে। তাহলে আমাদের বিরুদ্ধে একটা আর্মস কেস দেওয়া হয়েছিল টিএমসি তরফে, তার হিয়ারিং চলছে, শেষ পর্যায়ে চলে এসছে। এই কেস চলে গেছিলো স্পেশাল কোর্টে, সল্টলেকে, আবার এখানে এসছে। তো খালি যিনি পিপি ছিলেন তিনি এপিআর হননি বলে বাকি আছে, নাহলে তার চাকরি হলে ডিসমিস হয়ে যাবে।